ফেসবুক ইউটিউবে কন্টেন্ট বানিয়ে যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করা, পড়াশোনা শেষে চাকরি বাকরির জন্য বাড়তি পরিশ্রম দিয়ে চাকরির প্রস্তুতি নেওয়া, কিংবা এই 40-50 হাজার টাকার চাকরি বাকরি করেই বা কি লাভ? আসলে এই প্রশ্নটা বর্তমানে সবারই মনের মধ্যে আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আজকে শুক্রবার আমি চলে এসেছি আমার এই যে ধান খেতে কিছু কাজ করার জন্য। এই 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 যে গল্ফ মাঠটা আছে, এটার নিচেই আমার ধান ক্ষেত। সেখানে যাওয়ার আগে ভাবলাম যে একটা আমি নিজেও একটা কন্টেন্ট বানিয়ে নেই। তো আমারও ফেসবুক যে পেজটা আছে সেটা মনিটাইজ হয়ে গেছে, কিন্তু আসলে এই যে টাকা পয়সা ইনকামের জন্য বা ধরেন যে বিশেষ করে ডলার ইনকামের জন্য যে আমি ভিডিওটা বানাই বা ধরেন এরকম কোনো আমার নেশা নেই। জাস্ট যে বিষয় আমার ভালো লাগে, কখনো ভালো লাগলে ভিডিও বানাই, ভালো না লাগলে আসলে ভিডিও বানাই। দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবত কোনো ভিডিও বা কোনো কন্টেন্টে আমি আপলোড করি না। এটা এক একজনের আসলে বিষয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম আর কি। আসলে মূল কথায় আসি, আমি বলবো যে যারা এইরকম চিন্তা ভাবনা করছেন যে ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে, আমিও সবকিছু ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ধাম করে যায় ফেসবুকে, ধাম করে যায় ইউটিউবে, কন্টেন্ট বানায় লাখ লাখ টাকা ইনকাম করে কোটিপতি হয়ে যায় রাতারাতি। তাদের উদ্দেশ্য বলছি ভাই, যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা পড়াশোনাটা ভালোভাবে করেন। কারণ পড়াশোনা এমন একটা জিনিস, বা ধরেন যে এটলিস্ট অনার্স পর্যন্ত পড়া, এটলিস্ট ইন্টারমিডিয়েট কোয়ালিফাই করা মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি চাকরিজীবী হন, আপনি এন্টারপ্রেনার হন, আপনি বিজনেসম্যান হন, আপনি যাই হন না কেন ভাই, পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বর্তমান সামাজিক প্রেক্ষাপট এমন হয়ে দাঁড়িয়েছে যে আসলে পড়াশোনার মুখ্য উদ্দেশ্য চাকরি বাকরিকে আমরা ধরে নিচ্ছি, কিন্তু আসলে পড়াশোনার প্রাথমিক যে উদ্দেশ্যটা এই জায়গা নাই। এই জন্য বলবো যে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। যারা চাকরি বাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখেন, চাকরি বাকরিটা প্রথমে ভালোভাবে করতে হবে। চাকরি বাকরি করার পাশাপাশি আপনি একটু ট্রায়াল দিতে পারেন যে আসলে আমার পক্ষে ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে চাকরি বাকরি করে যে আমি 40-50 হাজার টাকা বা 60-70 হাজার টাকা আমি ইনকাম করছি, সেই পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব হবে কিনা। যদি সম্ভব হয় বলে মনে করেন, তখনই আপনি চাকরি বাকরি ছাড়েন, কন্টেন্ট বানান। আর মনে করেন যে আপনি এই যে অনেক ভিডিও দেখলেন যে যেমন সালাউদ্দিন সুমন ভাইয়ের আপনার অনেকে ফলো করেন, যে আসলে উনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ইউটিউবে এখন মনে করেন যে মাসে 3 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত উনি ইনকাম করেন, এরকম একটা ইন্টারভিউ প্রথম আলোতে দিয়েছিলেন। তো এখন সালাউদ্দিন সুমন ভাইয়ের মতো আপনিও মনে করেন যে ধাম করে চলে গেলেন কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তখন কিন্তু আসলে একটু হুচট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেকের ক্ষেত্রে হুচট খাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। আমি বলবো যে আসলে সবার পক্ষে তো ভাই সবকিছু সম্ভব না। যেমন আমার পক্ষে ভাই কন্টেন্ট ক্রিয়েট করাটা কোনোভাবে সম্ভব নেই, এডিটিং টেডিটিং এইসব বিষয়ে খুবই দুর্বল, বা আমি অনেক কিছুই পারি না। এই জন্য আসলে মানে একেবারে লাইফ টাইম কন্টেন্ট ক্রিয়েটর হবো এরকম কোনো ধরনের ইচ্ছা ভাবনা নাই। হ্যাঁ, মাঝে মধ্যে 1-2টা ভিডিও বানিয়ে ফেসবুকে দিলে একটু লাইক ভিউ বাড়লে বা $1 $2 টাকা ইনকাম হয়ে গেলে তো আসলে খারাপ না। এই হচ্ছে আমার অবস্থা আর কি। তো আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন যে না, আমি আসলে একটা স্পেসিফিক ফিল্ডে ভালো, এই ফিল্ডে কন্টেন্ট বানিয়ে, যেমন সুমন ভাইয়ের বিষয়টা আমি বলি, উনি কিন্তু ট্রাভেল করে এবং ইতিহাস নিয়ে উনি ভিডিও বানায়, এই বিষয়ে উনি আগে থেকে অভিজ্ঞ, উনি একটা টেলিভিশন চ্যানেলেও কাজ করেছে, সেই জায়গা থেকে কিন্তু উনি ভালো করছে। তো আমি বলবো ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করার আগে আপনি যে কাজটা করছেন সেটা ভালোভাবে করেন, আর এটার পাশাপাশি আপনি একটু 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 করে এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়ার আগে প্রথম যে কাজটা হলো, আপনি ইউটিউবে কন্টেন্ট বানাতে চান না ফেসবুকে কন্টেন্ট বানাতে চান, এটার আগে আপনাকে ইউটিউব সম্পর্কে জানতে হবে, ফেসবুক সম্পর্কে জানতে হবে, তাদের পলিসিগুলো সম্পর্কে জানতে হবে, তারা আসলে কিভাবে একটা চ্যানেল মনিটাইজ করে, কিভাবে একটা চ্যানেল আবার ডিমনিটাইজ করে দেয়, কি পলিসিতে তারা মনে করেন যে কত টাকা দেয়, বা কিভাবে এই যে ভিউগুলা তারা কাউন্ট করে, তারপরে তাদের যে অ্যানালিটিক্স গুলো আছে, যে ফেসবুকের অ্যানালিটিক্স আছে দেখবেন, ইউটিউবের অ্যানালিটিক্স দেখবেন, এই অ্যানালিটিক্সটা একটু ঘাটাঘাটি করবেন। এই রিলেটেড অনেক ভিডিও আপনাকে দেখতে হবে ইউটিউবে হোক ফেসবুক, অনেক যে কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। এটা
মাস্ট আর কি। আপনি দেখা যায় যে ইউটিউব সম্পর্কে কেউ জানলো না, কিভাবে ইউটিউব প্রতিষ্ঠিত হলো, কিভাবে তারা মনে করেন চলে, ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি বা তাদের আদার যে পলিসিগুলো আছে এগুলো সম্পর্কে কেউ জানে, ধাম করে ইউটিউবে ঢুকে যায়, ধাম করে ফেসবুকে ঢুকে যায়, একেবারে রাতারাতি কোটিপতি হয়ে যাবে, এরকম একটা ভাবসাব আর কি। তো এটা করা যাবে না। সেকেন্ডলি হইলো যে আপনি যে পার্টিকুলার বিষয়ে আপনি অভিজ্ঞ, হতে পারে এটা রান্না বান্না, হতে পারে এটা ট্রাভেলিং, হতে পারে এটা ভিডিও এডিটিং, হতে পারে এটা গান বাজনা, হতে পারে এটা কৃষি কাজ, আপনি যে বিষয়ে ভাই এক্সপার্ট, হতে পারে একটা আপনি মনে করেন ডাক্তারি পেশায় আছেন, আপনার যে কনসালটেন্সি আপনি রুগীদের সাথে করেন সেটাই আপনি ইউটিউব ফেসবুকে শেয়ার করতেন, এটাও হতে পারে। যে বিষয়ে আপনি এক্সপার্ট, যে বিষয়ে আপনি ভালো পারেন, সেই বিষয়টাকেই নিয়ে আপনি কন্টেন্ট বানান, দেখবেন যে আপনি ভালো করবেন। আসলে সবাইকে যে সব বিষয়ে যে জানতে হবে বিষয়টা তো এরকম না, আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়ে কন্টেন্ট বানান, দেখেন আপনি অবশ্যই এই ফিল্ডে অবশ্যই ভালো করতে পারবেন। তবে এটাকে একটা প্যাশন হিসাবে নিতে হবে, যে টাকা ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুক ইউটিউবে আসলে ভাই আপনি ধরা খাবেন। আপনি প্যাশনেট হয়ে আসতে হবে এখানে, প্যাশনেট হয়ে যখন আসবেন তখন দেখবেন টাকা পয়সা ইনকাম একেবারে মনে করেন যে মামুলি ব্যাপার হয়ে যাবে। তো আর আরেকটা আমি ভিডিওটা একটু ছোট করে চাই, এই জন্য আমি দেখেন সব যন্ত্রপাতি নিয়ে আছি, আমি জমিনে যাব কাজ করতে, আজকে শুক্রবার। তো আসলে আমি মনে করি যে কৃষি কাজটাকে আমি এই মুহূর্তে বেশি আমার ক্ষেত্রে লাভবান মনে করছি। তো যাই হোক, আরেকটা কথা আমি বলতে চাই যে ফেসবুক হোক বা ইউটিউব হোক, এই ক্ষেত্রে আপনার মনে করেন যে যে ইনভেস্টমেন্টটা দরকার আপনার, যে ধরেন এমবির খরচ, ভালো একটা স্মার্টফোন, ভালো একটা গোপ্রো হইতে পারে, বা যে কোনো এই জিনিসগুলা আপনি জোগাড় করে, এই জিনিসগুলা আপনি ম্যানেজ করে দেন আপনি চাকরি বাকরি ছাড়েন বা যাই করেন। তবে আমি যারা স্টুডেন্ট আছে তাদেরকেও বলবো যে আপনারা কখনোই পড়াশোনা ছেড়ে দিয়ে ভাই এই কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন না, কারণ ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলেও কিন্তু ভাই আপনাকে অবশ্যই ভালো একজন স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা কমপ্লিট করতে হবে, কারণ এখানে ইংলিশ বলা বা অনেক বিষয় জানা এটা। আর যারা চাকরি বাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদেরকে বলবো ভাই একটু ওয়েট করেন, প্রথম একটু ট্রায়াল করেন, যদি মনে করেন যে আমার পক্ষে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব তখন চাকরি ছাড়েন, আদারওয়াইজ ভাই ধরা খাবেন। সবাইকে শুভ সকাল, এখানে শেষ করছি ভিডিও।